যাতে সবার জন্য প্রবেশ ক্ষমতাটা সমান হয়, সবাই যদি ইকুয়াল অ্যাক্সেসটা পায়। এবং এটা শুধুমাত্র অবকাঠামোগত ক্ষেত্রে না, এটা সেবার ক্ষেত্রেও হতে পারে বা পরিবেশগত ক্ষেত্রেও হতে পারে। এবং এখান থেকে যে একটা এভিডেন্স তৈরি হবে, এই এভিডেন্স তৈরির মাধ্যমে কিছু সুপারিশ প্রণয়ন করা, যার মাধ্যমে পরবর্তীতে হচ্ছে এই কোনো একটা এই সেবা বা অবকাঠামো পরবর্তীতে হচ্ছে অ্যাক্সেসিবিলিটির দিকে এনশিওর করা হয়। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা হচ্ছে গণতান্ত্রিক চর্চায় পরবর্তী ব্যক্তিদের বাধাসমূহগুলো যদি একটু আলোচনায় তুলে ধরি, আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমাদের ফাইন্ডিংসেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসলে আমাদের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো কিন্তু আসলে না, অর্থাৎ সেখানে এখনো দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমরা যদি এন্ট্রান্সে যাই, সেই এন্ট্রান্সটাতেও কিন্তু একজন গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি, তার জন্য কিন্তু একজন হুইলচেয়ার ইউজার, তিনিও কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে ওই গেটে ঢুকে তাকে কারো না কারো সাহায্য নিতে হচ্ছে। আবার আমরা যখন ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পরে অনেক সময় দেখতে পাই যে আসলে আপনার যে করিডোরটা থাকে, যে ভোট কক্ষ যেখানে হবে, সেই ভোট কক্ষের যে করিডোরটা থাকে সেখানে কিন্তু আসলে আমাদের ভোট কেন্দ্রগুলো আসলে প্রবেশযোগ্য না। অর্থাৎ সেখানে অনেক ভোট কেন্দ্রেই যদি আমরা র্যাম্প দেখেছি আমাদের ফাইন্ডিংসে, কিন্তু মজার বিষয় হচ্ছে সেই র্যাম্পগুলো আসলে পর্যাপ্ত হচ্ছে রেশিওটা মেইনটেইন করা হয়নি, তারা কিছুক্ষণ পরেই হচ্ছে দেখতে পাবে। এছাড়াও আমরা যেটা আমরা দেখি যে সেখানে কিন্তু আসলে সবার জন্য রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী পোলিং এজেন্ট ছাড়া আর কিন্তু তেমন কাউকে ওখানে পাওয়া যায় না। তাই প্রতিবন্ধী ব্যক্তিরাও কিন্তু সেই সহায়ক সেবাটা ঠিকমতো অনেক সময় পায় না। এবং সবচেয়ে বড় অন্তরায় যেটা সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বৈষম্য, প্রতিবন্ধী মানুষদেরকে কিন্তু এখনো আমরা যেটা দেখি যে দয়াচোখে দেখি, অর্থাৎ তোমার তো কষ্ট করার কি দরকার, তুমি হচ্ছে ভোট দিয়ে কি হবে, তোমার ভোটে কিছু যাবে আসবে না, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা দেখতে পাই। তো এবং আসলে প্রতিবন্ধী মানুষদেরকে এখনো আমাদের দেশে মানে যেটা দুঃখজনক হলেও সত্য যে এখনো কিন্তু বোঝা হিসেবেই ট্রিট করা হয়। এবং সর্বোপরি যেটা বলছি যে আমাদের নীতিমালা কিছুটা আছে, যেটা হচ্ছে এটা যদি সঠিক প্রয়োগ থাকতো কিছুটা হলেও কিন্তু প্রতিবন্ধী মানুষ তাদের অধিকার কিন্তু চর্চা করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেই ন্যাশনাল বিল্ডিং কোড কিন্তু আমাদের প্রপারলি মানা হচ্ছে না, তার মানে আইনের প্রয়োগ করতে এখানে একটা বড় বাধা। আচ্ছা, আমরা একটু গণতান্ত্রিক চর্চার যে আইনি স্বীকৃতিগুলো একটু ঘুরে আসার চেষ্টা করি। আমাদের কিন্তু সংবিধানে সমানাধিকারের কথা বলা আছে, যদি সেখানে প্রতিবন্ধী মানুষদের সরাসরি উল্লেখ করা নাই, কিন্তু সমানাধিকারের মধ্যে কিন্তু সবাই পড়বে, প্রতিবন্ধী মানুষ সহ যারা আদিবাসী আছেন, নারী আছেন, প্রত্যেকেরই সমানাধিকারের কথা বলা আছে। তো আমরা কিন্তু আমাদের যে সর্বোচ্চ আইন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন, সেখানে কিন্তু বলা আছে